আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। সো আমি আসলে একটা ব্যস্ততার কারণে নিয়ে রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না, সেই জন্য আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো আজকে হচ্ছে আমাদের ডে 3। সো আজকে হচ্ছে আমাদের ডে 3, অ্যান্ড ডে 3তে আমরা দেখবো হচ্ছে ফেজ 2। ফেজ 2তে আমাদের আছে হচ্ছে কন্ডিশনাল অ্যান্ড লুপ বেসিক। সো কন্ডিশনাল কিন্তু আমরা অলরেডি ইউজ করছি 15 নম্বর কোশ্চেনে, আমরা 14 নম্বর কোশ্চেনে কন্ডিশনাল ইউজ করছি। বাট এইখানে এইখানে জাস্ট একটু ব্যবহার করা হয়েছে। এখানে আমরা কন্ডিশনালের বিস্তারিত ব্যবহার দেখব এবং লুপ যেটা আছে লুপের একটু ব্যবহার দেখব। এখানে যেমন আমরা কন্ডিশনালের একটু ব্যবহার দেখছিলাম, এখানে সিমিলারলি আমরা লুপের একটু ব্যবহার দেখব, ঠিক আছে? সেখানে দেখেন ফার্স্ট প্রবলেমটার মধ্যে রাইটের প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জেস্ট অফ 3 নাম্বার। 3টা নাম্বার থাকবে আমাদের, সেই 3টা নাম্বার থেকে যেটা লার্জেস্ট সেটা বের করতে হবে। আমি একটু হোয়াইট বোর্ডে যাই আপনাদেরকে এবং আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনার কাছে নাম্বার আছে N1, নাম্বার আছে N2 এবং আরেকটা নাম্বার আছে N3। এবার আপনার 3টা নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বারটা বের করতে হবে। এটা কিন্তু খুবই ইজি। আচ্ছা, মেইন টপিকে ঢোকার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যেটা হচ্ছে সচরাচর করে থাকি, সেটা হচ্ছে আপনারা আমার যে চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যে পেজ আছে সেটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সো N1, ধরলাম N1টা আমার বড়। সো এটা যদি বড় হতে হয় তাকে কয়টা কন্ডিশন ফেস করতে হবে? 2টা কন্ডিশন ফেস করতে হবে। তাকে N2 এর থেকে বড় হতে হবে, তাকে N3 এর থেকে বড় হতে হবে। সিমিলারলি ধরে নিলাম N2টা বড়, সো তাকে N1 এর থেকে বড় হতে হবে, N3 এর থেকে বড় হতে হবে। আমি যদি কন্ডিশনটা একটু লেখার চেষ্টা করি, N1টা আমাদের N2 এর থেকে বড় হতে হবে অ্যান্ড আমাদের N1টা N3 এর থেকে বড় হতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা কন্ডিশন। যদি এই দুইটা কন্ডিশনই ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের এখানে N1 বড়, দ্যাটস ইট, সিম্পল জিনিস। আমি আপনাদেরকে প্রবলেমের স্টেটমেন্টটা ভেঙে দেওয়ার পর আপনারা হচ্ছে এটা নিজেরা একটু ট্রাই করবেন, কজ আপনারা একটু নিজে নিজে যখন করবেন আপনি ভুল করেন, দ্যাটস ফাইন। ভুল করতে করতে আপনি শিখেন, ঠিক আছে? N2টা যখন বড় হবে তখন ডেফিনেটলি এটা N1 এর থেকে বড় হবে অ্যান্ড N2টা আমাদের হচ্ছে কি N3 এর থেকে বড় হবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের N2টা বড় অ্যান্ড এই কন্ডিশনও ফলস, মানে N1ও বড় না, N2ও বড় না, তাহলে আমাদের কাছে 22 রয়েছে শুধুমাত্র একটা। একে আর চেক করার কী দরকার? একে আমরা চাইলে চেকও করতে পারি, চেক করার কোনো দরকার নেই। আমরা এলসের মধ্যে সরাসরি বলে দেবো যে N3 বড়, কোনো দরকার নেই যে আমরা অলরেডি দুইটা চেক করছি, দুইটা বড় হয় না, তার মানে এইখানে ডেফিনেটলি 3 নাম্বারটা বড়, ঠিক আছে? চলেন এইটা আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল কোডিং করি, পাইথনে আমরা হচ্ছে এটা লিখবো অ্যান্ড আমাদের এটা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ? সো আমি হচ্ছে এখানে একটা ফোল্ডার ওপেন করা আছে ফেজ 2 অ্যান্ড আমি একটা ফাইল বানাবো। ফাইলের নাম দেবো হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর আমার হচ্ছে 01 ডট হচ্ছে আমাদের PY, এন্টার, ঠিক আছে? এবার আসেন আমাদের হচ্ছে গিয়ে নাম্বার 3টে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। সো আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ফার্স্ট হচ্ছে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 1টা আমরা হচ্ছে ফ্লোটে নেব অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইনপুট অ্যান্ড আমরা বলতেছি যে এন্টার নাম্বার 1, দ্যাটস ইট। নাম্বার 1-এ কাজ শেষ। এবার হচ্ছে আমরা নাম্বার 2টা নেব। সো নাম্বার 2 এটাই কল তো হচ্ছে আমাদের ফ্লোট, দেন হচ্ছে আমাদের ইনপুট, দেন হচ্ছে বলতেছি এন্টার নাম্বার 2। আমি কিন্তু চাইলে এগুলো কপি পেস্ট করতে পারি, বাট আমি কপি পেস্ট করবো না, কারণ কপি পেস্ট আমার কাছে কখনোই ভালো প্র্যাকটিস মনে হয় না। আমি পুরো জিনিসটা নিজে লিখবো, এখানে আমার বারবার প্র্যাকটিস করা হচ্ছে। আপনারাও সেম জিনিসটা করবেন, আপনারা কপি পেস্ট না করে, আমি আপনাদেরকে কোড দিয়ে দেবো, বাট আপনারা কী করবেন, কপি পেস্ট না করে এটা নিজে লেখার ট্রাই করবেন, হ্যাঁ? নিজে লিখলে কী হয়, এখানে একটা প্র্যাকটিস হয়ে যাবে অ্যান্ড আপনার এই জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা আর থাকবে না। সো এবার আমি হচ্ছে চেক করবো। সো আমি বলতে পারি যে চেকিং অ্যান্ড এটাকে কমেন্ট আউট করে দিলাম। দেন হচ্ছে আমরা চেক করবো ইফ যদি আমাদের নাম্বার 1টা নাম্বার 2 এর থেকে বড় হয়, সরি, আমাদের নাম্বার 1টা নাম্বার 2 এর থেকে বড়, নাম্বার 2, অ্যান্ড যেহেতু আমাদের দুইটা কন্ডিশন লাগবে সেহেতু অ্যান্ড দুইটা কন্ডিশনে ট্রু হতে হবে। আমরা জানি যে অ্যান্ডের ক্ষেত্রে দুইটা কন্ডিশনে যখন ট্রু হয় তখন শুধুমাত্র আমরা ট্রু পাই, বাকি সব ক্ষেত্রে আমরা কী পাই, ফলস পাই। এবার আসেন নাম্বার 1 ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের নাম্বার 3, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রিন্ট করতে পারি যে নাম্বার 1 ইজ গ্রেটার, দ্যাটস ইট। এলিফ ইউজ করবো কজ আমাদের আরও কন্ডিশন লাগবে। এবার হচ্ছে নাম্বার 2টাকে আমরা চেক করতে পারি, নাম্বার 2 ইজ গ্রেটার দেন আমাদের হচ্ছে নাম্বার 1 অ্যান্ড আমরা সেমভাবে এখানে হচ্ছে নাম্বার 2 ইজ গ্রেটার দেন আমাদের হচ্ছে নাম্বার 3, তাহলে আমরা এখান থেকে পাইতেছি হচ্ছে নাম্বার 2 ইজ গ্রেটার
এখানে এলসে আমরা বলতে পারি যে প্রিন্ট করো, কি প্রিন্ট করবে যে নাম্বার 3 ইজ গ্রেটার। দেখেন আমি আপনাদেরকে হোয়াইট বোর্ডে যে জিনিসটা দেখাইছি সেইটাই কিন্তু এক্স্যাক্টলি আমি এখানে ইমপ্লিমেন্ট করছি, আমি কিন্তু বাড়তি কোনো কিছুই করি নাই। এবার যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, আমাদের কাছে নাম্বার 1 চাইতেছে, সে ফর এক্সাম্পল নাম্বার 1 দিলাম 10, আর নাম্বার 2 দিলাম হচ্ছে 15, অ্যান্ড নাম্বার 3 দিলাম হচ্ছে 10, তাহলে ডেফিনেটলি আমার নাম্বার 2টা বড় হবে। এন্টার দিলাম, দেখতে পাচ্ছেন নাম্বার 2 ইজ গ্রেটার। সো আমি যদি আপনাদেরকে এটা আরেকবার একটু টেস্ট করে দেখাই, সে ফর এক্সাম্পল নাম্বার 1 দিলাম হচ্ছে গিয়ে আমাদের 15, নাম্বার 2 দিলাম হচ্ছে আমাদের 5, নাম্বার 3 দিলাম হচ্ছে আমাদের 3, তার নাম্বার 1 ইজ গ্রেটার। সো এভাবে হচ্ছে আপনারা টেস্ট করে নিতে পারেন, ঠিক আছে। এবার আসেন, আমাদের একটা প্রবলেম কিন্তু সলভ করা শেষ, আমরা যাবো হচ্ছে আমাদের প্রবলেম নম্বর 2তে। রাইটে প্রোগ্রামটা চেক হয় দ্যাট ইজ এয়ার ইজ লিপিয়ার অর নট। আমরা জানি কি লিপিয়ার কি, লিপিয়ারের কন্ডিশনটা আমি আপনাদেরকে একটু ব্রেকডাউন করে দেখাই। আজকের পর থেকে লিপিয়ার নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। সো আমরা চেক করবো হচ্ছে লিপিয়ার, ঠিক আছে। চলেন আমরা একটু হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে গিয়ে আমরা একটু এটাকে উপরের দিকে তুলে দিই, উপরের দিকে তুলে দেখেন আপনার কাছে একটা ইয়ার আছে, ঠিক আছে, এই ইয়ারটা আপনার কাছে আছে। এইবার আমি চেক করব ইয়ারকে যদি আপনি 400 দিয়ে ভাগ করেন, ভাগশেষটা যদি 0 পান, আমরা জানি যে মডুলাস অপারেটরের সাহায্যে সরাসরি আমাদের কি করা যায়, রিমাইন্ডার বের করা যায়। রিমাইন্ডার কাকে বলে, ভাগশেষকে বলে, ভাগশেষ বের করা যায়। তাহলে আমরা এখান থেকে পাইতেছি হচ্ছে ভাগশেষ, ভাগশেষটা যদি 0 হয় তাহলে সেইটা কি আমাদের লিপ ইয়ার, ঠিক আছে। এগেইন আমাদের দুইটা কন্ডিশন আছে, ইয়ারটাকে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, ভাগশেষটা যদি 0 পান সেই ক্ষেত্রে লিপ ইয়ার, এবং ইয়ারটাকে যদি আপনি 100 দিয়ে ভাগ করেন, ভাগশেষটা যদি নট ইকুয়াল টু 0 হয় সেই ক্ষেত্রে লিপ ইয়ার। তাহলে আমরা কি করতে পারি, এই যে কন্ডিশনটা আছে এইটাকে আমরা এক জায়গায় রাখতে পারি, এবং এই দুইটা কন্ডিশনকে আমরা হচ্ছে এক জায়গায় রাখতে পারি, এবং দুইটার মাঝখানে আমরা ইউজ করবো হচ্ছে অরকে, এবং এই দুইটাই যেহেতু ট্রু হতে হবে, দুইটাই ট্রু হতে হবে, সেই জন্য আমরা এখানে ইউজ করবো কি অ্যান্ডকে। আমরা জানি যে অর যখন আমরা ইউজ করি তখন হচ্ছে আমাদের যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই আমাদের প্রোগ্রামটা রান করে, বাট আমরা যখন অ্যান্ড ইউজ করব তখন আমাদের এই যে দুইটা কন্ডিশন আছে এই দুইটা কন্ডিশন ট্রু হতে হবে, আদারওয়াইজ আমাদের যে কোড আছে সেটা কিন্তু রান হবে না। সো আই হোপ যে আপনারা বুঝতেছেন, অ্যান্ড আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তার ভিডিওতে ডেফিনেটলি লাইক দিয়ে দেবেন। আমি আপনাদের কাছে বারবার এটি রিকোয়েস্ট করতেছি, কারণ হচ্ছে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে হচ্ছে সামনের দিকে আগানোটা কঠিন। এবার আসেন আমরা চলে যাবো হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে, অ্যান্ড এখানে একটা ফাইল বানাবো, ফাইলের নাম দেবো হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর আমাদের হচ্ছে কি 02.py এন্টার। অ্যান্ড এবার আমরা হচ্ছে কী করবো, ইয়ারটা নেব, ইয়ার, অ্যান্ড এটা ডেফিনেটলি আমরা ফ্লোটে নেব, বা এটা ইন্টিজারে নিতে পারি, কারণ ইয়ার কখনো আমাদের দশমিক হয় না। সো আমি এবার বলতেছি ইনপুট অ্যান্ড দেন বলতেছি এন্টার ইয়ার, দ্যাটস ইট। এবার আসেন আমরা চেক করবো, আপনি হচ্ছে ইয়ারটাকে চেক করবেন। হ্যাঁ, ইয়ারটাকে চেক করার জন্য আমাদের যে কন্ডিশনটা আমি লিখলাম সেটা আমি আপনাদেরকে লিখে দেখাবো। সো ইফ আমাদের ফার্স্ট কন্ডিশন আছিল এরকম যে আমাদের যে ইয়ারটা আছে সেটাকে আমরা কী করবো, ভাগশেষ বের করবো, সেটাকে আমরা ভাগ করবো 400 দিয়ে, অ্যান্ড ভাগশেষটা যদি আমাদের 0 হয়, একটা কন্ডিশন আমাদের লেখা শেষ। সেকেন্ড কন্ডিশন ছিল এরকম যে অর আমাদের ভিতরে আরও দুইটা কন্ডিশন লিখতে হবে, যে এখানে আমাদের ইয়ারটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, ধরেন 4 দিয়ে ভাগ করলাম, ভাগশেষটা ইকুয়াল 0 পেলাম, অ্যান্ড আমার এখানে আরেকটা কন্ডিশন লাগবে, অ্যান্ড আমাদের যে ইয়ারটা আছে সেইটাকে আমরা হচ্ছে 100 দিয়ে ভাগ করবো। সো আমরা ভাগশেষ করলাম 100 দিয়ে, অ্যান্ড এইটার ভাগশেষটা আমি এখানে হচ্ছে র্যাপ করে নিই, ভাগশেষটা আমাদের হচ্ছে নট ইকুয়াল 0 আসতে হবে, ঠিক আছে। সো নট ইকুয়াল আমাদের হচ্ছে 0, মানে 100 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হওয়া যাবে না। এখানে আমাদের যদি এইখানে আসে তাহলে এই কন্ডিশনও ট্রু হতে হবে, এই কন্ডিশনও ট্রু হতে হবে, দুইটা কন্ডিশন ট্রু হলে আমাদের ইয়ারটা লিপিয়ার, আদারওয়াইজ আমাদের যদি এই কন্ডিশন ট্রু হয় সেই ক্ষেত্রেও আমাদের এটা কী হবে, লিপিয়ার হবে। এবার আসেন যদি এই কন্ডিশনগুলো ট্রু হয় তাহলে হচ্ছে আমরা এখানে বলতে পারি যে গিভেন ইয়ার ইজ লিপ ইয়ার, দ্যাটস ইট। আর এগুলো যদি ফল করে তাহলে তো আমাদের কিছু বলার নেই, আমরা জাস্ট হচ্ছে এখানে ইউজারকে একটু সন্তুষ্টি প্রদান করব যে গিভেন ইয়ার ইজ নট লিপ ইয়ার, দ্যাটস ইট। সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে একটু রান করি এবং আমরা যদি একটু চেক করি যে আমাদের ইয়ার কোনটা লিপ ইয়ার আর কোনটা নট, 2020টা হচ্ছে একটা লিপ ইয়ার, অ্যান্ড এটা যদি আমি আবার রান করি, এবার সে ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে 2024, যেটা হচ্ছে একটা লিপ ইয়ার। এবার যদি আমি দেই 2023, যেটা হচ্ছে নট আ লিপ ইয়ার, ঠিক আছে। আমরা জানি 4 বছর পর পর এটা হচ্ছে রিপিট হয়, ওকে।
সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, অ্যান্ড এটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা নেক্সট প্রবলেমের দিকে আগাবো। অ্যান্ড প্রবলেম সলভিং ভিডিওগুলো একটু লেন্থি হয়, আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে হচ্ছে আপনারা দেখেন। ধৈর্য অবশ্যই রাখতে হবে, কজ আপনি যখন একটা জিনিস শিখবেন তখন সেটার প্রতি আপনার ডেডিকেশন লেভেলটা হাই থাকতে হবে। প্রবলেম থ্রিতে আপনাকে কী বলছে দেখেন, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য স্টুডেন্ট গ্রেড বেসড অন মার্ক। এখানে কন্ডিশনটা আমি দিয়ে দেবো, আপনারা জাস্ট হচ্ছে একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা করবেন। দেখেন এইটা হচ্ছে একটা কমন টাইপের কোশ্চেন। সো আমি যদি একটু বলি, এটা হচ্ছে একটা কমন টাইপের কোশ্চেন। কেননা আপনি যখন একটা প্রোগ্রামিং ভাষা শিখেন, সেটা আপনার কলেজ লাইফেই হোক বা আপনি ইউনিভার্সিটি লাইফেই হোক, তখন দেখবেন যে আমাদের এই টাইপের কোশ্চেনগুলো বেশি প্র্যাকটিস করতে হয়, যে স্টুডেন্ট গ্রেড গ্রেড হিসাব করতে হয়। দেখবেন যে এটা ইউনিভার্সিটির যে লেকচার আছে সেখানে ইনক্লুড থাকে। ঠিক আছে, তো আমরা এই প্রবলেমটা সলভ করবো। তার আগে আমি আপনাদেরকে একটু ব্রেকডাউন করে দিই। ব্রেকডাউন না করে দিলে আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। ওকে, চলেন আমাদের হচ্ছে একটু ব্রেকডাউন করা দরকার। সে ফর এক্সাম্পল আমাদের হচ্ছে ইউজারের গ্রেডটা আছে, গ্রেড। সো আমরা গ্রেডকে সংক্ষেপে হচ্ছে জি দিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের কন্ডিশনটা ব্রেকডাউন করতে সুবিধা হবে। আপনারা ধরে নেন যে জি কত হচ্ছে আমাদের গ্রেড, ঠিক আছে। এবার আসেন, গ্রেডটা যখন আমাদের 80 এর বড় হবে তখন আমরা তাকে বলবো এ প্লাস, সে প্লাস পাইছে। আমাদের গ্রেডটা যখন 80 এর থেকে বড় অথবা সমান, 70 থেকে বড় অথবা সমান হবে তখন আমরা তাকে বলবো যে এ পাইছে। আমাদের গ্রেডটা যখন 60 এর থেকে বড় অথবা সমান হবে তখন আমরা তাকে বলবো এ মাইনাস পাইছে। আমাদের গ্রেডটা যখন 50 এর থেকে বড় অথবা সমান হবে তখন আমরা তাকে বলবো বি পাইছে। গ্রেডটা যখন 40 এর থেকে বড় অথবা সমান হবে তখন তাকে বলবো ডি পাইছে। অ্যান্ড এই কন্ডিশন সবগুলো লেখার পর আমরা হচ্ছে এলসে লাগাই দেবো, সে হচ্ছে ফেল। ঠিক আছে, সে হচ্ছে ফেল, কারণ 40-এর নিচে যারা পাইছে তারা সবাই ফেল। তাহলে আমরা এইটাকে লাগাইতে পারি ইফে, বাকি সবগুলো হচ্ছে আমাদের এলিফ, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ আমাদের হচ্ছে এলস। ঠিক আছে, সো এই প্রবলেমটা আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করি, চলেন। সো ফার্স্ট অফ অল আমরা বিএস কোড অ্যান্ড দেন হচ্ছে একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দেবো হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর 03 ডট আমাদের হচ্ছে পিওয়াই। এবার আসেন, আমি যেভাবে বানাইছি সেভাবেই লিখবো। সো গ্রেড ইকুয়াল তো হচ্ছে আমাদের ইন্টিজার, না আমরা হচ্ছে এটাকে কী করে ফ্লোটে নিই, কারণ আমরা জানি অনেকে দশমিক মার্ক পায়। সো ইনপুট অ্যান্ড দেন আমরা বলতেছি যে এন্টার ইয়োর গ্রেড, দ্যাটস ইট। আর গ্রেডটা এখানে দেবে। এবার আমরা টেস্ট করব। সো টেস্টিং, অ্যান্ড টেস্টিংয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইফ প্রথমটা আমাদের গ্রেডটা যদি 80 এর থেকে বড় অথবা সমান হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করতে পারি যে ইউ গট এ প্লাস। অ্যালিফ, অ্যালিফের ক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্রেডটা যদি আমাদের কি হয় 70 থেকে বড় অথবা সমান হয়, 70 থেকে বড় অথবা সমান, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে প্রিন্ট করবে যে ইউ গট এ মাইনাস বা এ, সরি এ মাইনাস না, এখানে এ হবে। অ্যালিফ যাব, আমাদের আরও কন্ডিশন আছে, আমরা নিব এখানে গ্রেড, অ্যান্ড গ্রেডটা যদি আমাদের ডেফিনেটলি 60 থেকে বড় অথবা সমান হয় তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে প্রিন্ট ইউ গট এ মাইনাস অ্যালিফ। আমাদের গ্রেডটা যদি আমাদের 50 এর থেকে বড় অথবা সমান হয় তাহলে আমরা বলতে পারি যে প্রিন্ট ইউ গট, সরি আমরা এখানে রান করে ফেলছি, ইউ গট বি, দ্যাটস ইট। অ্যান্ড আমাদের হচ্ছে লাস্ট ওয়ান এলিফ, যে আমাদের গ্রেডটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 40 হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে ইউ গট বি, সরি সি, এখানে আমরা সরাসরি ডি ইউজ করতে পারি, ইউ গট ডি, দ্যাটস ইট। অ্যান্ড এলস যদি এই সবগুলা ব্রেক করে তাহলে আমরা এখানে বলতে পারি যে ইউ ফেইলড, ট্রাই এগেন লেটার। দেখেন আমাদের কিন্তু এখানে কন্ডিশনটা লেখা শেষ, এটা খুব ইজি, আপনারা যদি একটু ট্রাই করেন এটা খুব ইজিলি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে স্টেটমেন্টটা ভালোভাবে বুঝাইছি। রান করি, আমরা হচ্ছে এই প্রবলেমটাকে রান করব। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন গ্রেডটা চাইতেছে, আমি যদি গ্রেডটা দিয়ে দিই সে ফর এক্সাম্পল 85, তাহলে আমি এ প্লাস পাইছি ডেফিনেটলি। অ্যান্ড আমরা যদি এটাকে আবার রান করি, সে ফর এক্সাম্পল গ্রেড দিলাম হচ্ছে 65, তাহলে হচ্ছে আমি এ মাইনাস পাইছি, কারণ 60-এর উপরে আছে। হ্যাঁ, অ্যান্ড আমি যদি হচ্ছে 35 দিই তাহলে হচ্ছে আমি ফেল। ওকে, আমাদের যে প্রবলেম আছে সেটা কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করতেছে। সো আমি হচ্ছে আরও একটা প্রবলেম সলভ করব।
সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল অফ এ নাম্বার, মানে একটা নাম্বার ইউজার ইনপুট দেবে এবং সেইটার মাল্টিপ্লিকেশন টেবিল সেটা আমাদের প্রিন্ট করতে হবে। এটা খুবই ইজি, এখানে লুপের ব্যবহার হবে আমাদের। ঠিক আছে, চলেন বুঝাই। সে ফর এক্সাম্পল আমরা মাল্টিপ্লিকেশন টেবিল কীভাবে লিখি, ধরেন আমাদের ইউজার ইনপুট দিচ্ছে 2, তাহলে এন ইকল তো পাইলাম কত আমরা 2, 2 এর মাল্টিপ্লিকেশন টেবিল এরকম হবে 2 ইন্টু 1 ইকল তো হচ্ছে 2, 2 ইন্টু 2 ইকল তো হচ্ছে আমাদের 4, 2 ইন্টু 3 ইকল তো হচ্ছে আমাদের 6, 2 ইন্টু 4 ইকল তো হচ্ছে আমাদের 8, 2 ইন্টু 5 ইকল তো হচ্ছে আমাদের 10, এভাবে 10 পর্যন্ত যাব। এবার একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এইটা হচ্ছে আমাদের রেজাল্ট আর, ঠিক আছে, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের গিভেন ইনপুট এন। আর এই যে যে জিনিসটা আছে এইখানে, এই জিনিসটা হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছে এবং এইটার যে চেঞ্জ হওয়ার ধরন সেইটা দেখবেন যে এক করে বাড়তেছে। আপনাকে জাস্ট প্রবলেমটা একটু বুঝতে হবে। এই যে যে জিনিসটা আছে এটা কিন্তু সেম, কারণ এটা হচ্ছে আমাদের যে এন, যেটা ইউজার ইনপুট দিছে সেইটা, এইখানে যেটা সেটা আসতেছে রেজাল্ট। রেজাল্টটা চেঞ্জ হবে, মাস্ট বি চেঞ্জ হবে, কারণ ভ্যালুর উপর ডিপেন্ড করে রেজাল্টটা চেঞ্জ হচ্ছে। কিন্তু এইখানে যে জিনিসগুলো আছে এইগুলো চেঞ্জ হচ্ছে এক এক করে, মানে প্রত্যেকটা এক এক করে বাড়তেছে। তাহলে আমরা এই জিনিসের উপর একটা লুপ চালাতে পারি। এটা কি করতে পারি, আমরা লুপ চালে এই জিনিসটা জেনারেট করতে পারি, দেন দুইটার সাথে আমরা যদি গুণ করে দেই তাহলে হচ্ছে আমরা আলটিমেট যে রেজাল্ট সেটা পাওয়া যাবো এবং এটাকে আমরা শো করাইতে পারবো খুব ইজিলি। চলেন আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে যাব, অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দেবো হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর আমাদের 04.py, এন্টার। এবার আসেন আমাদের হচ্ছে এন্টার নিতে হবে ইউজারের কাছ থেকে। সো আমরা এখানে বললাম যে ফ্লোট, অ্যান্ড দেন আমরা বলতেছি এই যে ইনপুট, অ্যান্ড দেন আমরা বলতেছি এন্টার নাম্বার, দ্যাটস ইট। এবার আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিলটা বানাবো। সো আমি ফর আই ইন রেঞ্জ আমাদের হচ্ছে লাগবে, ফর আই ইন রেঞ্জ 1 থেকে শুরু হবে এবং যাবে হচ্ছে আমাদের যে n প্লাস 1, মানে হচ্ছে আমাদের যে নাম্বার, সরি আমাদের 1 থেকে শুরু হবে 11 পর্যন্ত যাবে, কারণ ওইটা আমরা 10 পর্যন্ত রাখতেছি। আমাদের যে নাম্বারটা বাড়তেছে, আপনাকে একটু বুঝতে হবে যে নাম্বারটা বাড়তেছে সেটা কিন্তু আমরা 10 পর্যন্ত রাখতেছি, কারণ 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। হ্যাঁ, আপনি চাইলে এটা বাড়াই দিতে পারেন। ওকে, সো এইখানে আমরা এই যে যে লাইনটা লিখলাম এর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত পাবো। ঠিক আছে, নেক্সট লাইনে আসেন, আমাদের প্রিন্ট করতে হবে। কী প্রিন্ট করবো, আমরা এখানে এফ স্ট্রিং নেব। এফ স্ট্রিং নিয়ে আমরা এখানে প্রিন্ট করব যে আমাদের ফার্স্টে হচ্ছে এন, দেন হচ্ছে আমাদের ইন্টু সাইন, আমি এখানে এক্স ইউজ করতেছি ইন্টু সাইনের জন্য। দেন হচ্ছে আমাদের এইখানে আসতেছে আই, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইকুয়াল সাইন। দেন আমরা এখানে হচ্ছে দুইটাকে গুণ করতে পারি, যে আমাদের এন, দেন হচ্ছে আমাদের ইন্টু, দেন হচ্ছে আমাদের আই, দ্যাটস ইট। সেভ করে দিলাম। দেখেন আমার কিন্তু কোড লেখা শেষ। দেখবেন আমি যদি এই কোডটাকে রান করি কি আউটপুট আসে। সো আমি যদি এটাকে রেখে রান দিস পাইথন ফাইল, অ্যান্ড এখানে আমি দিলাম হচ্ছে গিয়ে 2, দেখতে পাচ্ছেন 2 এর গণনা মতো চলে আসছে। যেহেতু আমি ফ্লোট নিয়েছিলাম সেহেতু এখানে ফ্লোটিং পয়েন্টটা চলে আসছে সবগুলো, 2 অক্ষে 2, 2 দুগুণা 4। আমরা চাইলে এটাকে ফ্লোটকে ইন্টিজার করতে পারি। সো আমি এখানে চাইলে ইন্টিজার ব্যবহার করতে পারি, ইন্টিজার। সেভ করে দিলাম। এবার যদি আমরা এই প্রোগ্রামটাকে আবার রান করি, সেভ ফর এক্সাম্পল দিলাম হচ্ছে 2, এন্টার, দেখতে পাচ্ছেন এখানে 2 এর গণনা মতো চলে আসছে। এটাকে আবার রান করি, দিলাম হচ্ছে 4, 4 গণনার মতো চলে আসছে 10 পর্যন্ত। দেখেন এখানে দিলাম হচ্ছে 25, 25 গণনার মতো চলে আসছে 10 পর্যন্ত। এখানে দিলাম হচ্ছে আমি 10,000, 10,000 গণনার মতো চলে আসছে 10 পর্যন্ত। ঠিক আছে, আই হোপ যে জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এবং আজকের মতো এই পর্যন্ত থাকবে। এই প্রবলেম দিয়ে আজকের প্রবলেমটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্রোগ্রামিংটা শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।